নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আবার একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হবে মৌসিম ভাজা। দেখো লম্বা লম্বা একদম মৌসিম এনেছে বাজার থেকে কিনে, সেটাই আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে প্রথমে কেটে নিই। এরকম করে ঝিরি ঝিরি করে পুরো সিমটাকেই কেটে নেব। দেখো পুরো সিমটাকে ঝিরি ঝিরি করে কেটে নিলাম। এরকম ভাবেই আলুও কেটে নেব। সিম তো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার সাথে আলুগুলো সিমের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বাটিতে ফোড়ন দেওয়ার জন্য রেখে দিয়েছি। কালো জিরে, একটা শুকনো লঙ্কা, সাথে তো নুন, তেল, কাঁচা লঙ্কা সবই লাগবে। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আজকে রেসিপিটা হবে পুরোপুরি সরষের তেলেই। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লাল লাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটাও নেড়ে চেড়ে ভেজে নেব। নুন দিয়ে দিয়ে, হলুদ দিয়ে, আলুটা নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে কাটা মৌসিম। আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, আবার একটু সিমের মধ্যেও দিয়ে দেবো স্বাদ মতন। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সিমটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি নুন দিয়ে তার সাথে। এবার গোটা কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে দেবো, তাহলে সিম আলু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ হয়েছে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা মাঝে মাঝে খুলে আমি একটু নাড়িয়েও দিয়েছি, নাহলে তো নিচে লেগে যায় জানোই। লাল লাল করে ভাজা হয়েই এসছে প্রায়। আর ঢাকা দেবো না, একটুখানি এরমভাবেই নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকবো। ব্যাস লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি নামিয়ে দেবো। এই মৌসিম এই সময় বাজারে ওঠে, খুব ভালো লাগে এরকম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে। আলু পেঁয়াজ দিয়ে এরকম ভাজলে দারুণ লাগে গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথে। আপনারা একদিনকার মৌসিম এরকম ভাজা করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ডাল ভাত আর এই মৌসিম আলু ভাজা হলে আর কিছুই লাগে না। আর আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার রান্না নিয়ে তো হাজির হয়েছি। পাশে থাকবেন, এরকমভাবে ভালোবাসা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ভালোবেসে পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।